হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি শ্যামল আবার তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। তো আমরা এখন শেওড়াফুলি স্টেশনে এসে গেছি। ট্রেন থেকে এইমাত্র নামলাম। কত ভক্ত দেখুন, মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে গেছি, প্রচুর পরিমাণে এত ভক্ত কি বল, মানে 10 লাখের উপর হয়ে গেছে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। তো প্রচুর পরিমাণে ভক্ত বাবার শ্রাবণ মাসের আমরা তৃতীয় সোমবারে গেছি। তো দেখো, দেখতে থাকো। তো আমরা আস্তে আস্তে ট্রেন থেকে নেবে নিচের দিকে, মানে ঘাটের দিকে রওনা হচ্ছি। একটি দাদা, আরো 2জন ছিলাম, টোটাল 4জন ছিলাম। দেখো বন্ধুরা, দ্বিতীয় ট্রেনটাই কত ভক্ত, প্রচুর পরিমাণে। এবারে সত্যি কথা বলতে, এবারে প্রচুর, এত ভক্ত কোনোবার দেখা যায় না। এবারে বাচ্চা থেকে বুড়ো অবধি। তারপরে আমরা চলে যাচ্ছি নিমাই তীর্থের ঘাটে জল তুলতে। তো দেখতে থাকো। তো প্রচুর পরিমাণে ভক্ত, এত পরিমাণে ভক্ত ধারণার মানে বাইরে। কারণ এবারে যা ভক্ত হয়েছে, কোনোবার এত ভক্ত হয় না। তো দেখতে থাকো। আস্তে আস্তে আমরা নিমাই তীর্থের ঘাটে যাচ্ছি। তো ভিডিওটা দেখে কমেন্ট করতে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব বলবে। মানে বহু দূর থেকে লোক আসে এই বাবার মাথায় জল ঢালতে। তো সাইডে প্রচুর পরিমাণে দোকান, জামা প্যান্ট ও বাক্সায়ানোর বহু দোকান। তারপরে দেখো, আমি আর দাদা মিলে জল আনার জন্য যাচ্ছি। দেখতে থাকো। দাদা বাম ধরেছে। তো আমরা আস্তে আস্তে নিমাই তীর্থের ঘাটের দিকে রওনা দিচ্ছি। এত ভিড়, তাহলে রাস্তায় কত ভিড় হবে, তাহলে বলো সকলে। তো প্রচুর পরিমাণে ভক্ত, লাখো লাখো ভক্ত। তারপরেই আমরা এসে গেছি নিমাই তীর্থের ঘাটে আমরা প্রবেশ করছি। এই ঘাট থেকে এবার জল তুলে বাবার মাথা ঢালার উদ্দেশ্যে যাব।
ঘাটে এসে এত ভক্ত দেখে অবাক হয়ে গেছি। কয়েক লাখো লাখো মানুষ, দেখো শুধু মাথা দেখা যাচ্ছে বন্ধুরা। বন্ধুরা তোমরা শুধু দেখে যাও। আর কে কে গেছো তারকেশ্বরে জল ঢালতে আমায় কমেন্ট করে জানাও। তো আমরা এসে গেছি এখন নিমাই তীর্থের ঘাটে প্রচুর পরিমাণে ভক্ত, কি বলবো আর। তো দেখো বন্ধুরা, আমরা এইখানে বাঘ রেখেছি, বাঘটা রেখে জল আনতে এবার যাবো। দেখো বন্ধুরা কত পরিমাণে কত ভক্ত। তো আমরা নিমাই তীর্থর ঘাট থেকে জল তুলে এবার বাবার মন্দিরের দিকে রওনা দিয়েছি। মোটামুটি জল তুলেছি আমরা 3টের সময় জল তুলেছি। 3টের সময় জল তুলে বাবার মন্দিরের দিকে যাচ্ছে। আকাশটাও হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার। দেখো রাস্তাতে কত ভক্ত যাচ্ছে। তো সারা রাস্তায় এরকম ভিড়। তো আমি বাঘ নিয়ে এক হাতে বাঘ নিয়েছি, এক হাতে ভিডিও করতে যাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর বাঘ। তারপরেই দেখলাম একটি বাবা ভোলেনাথের কত সুন্দর মূর্তি। ভিডিওটা ভালো লাগলে হর হর মহাদেব কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা দেখো কত ভক্তের ঢল, আর প্রচুর প্রচুর পরিমাণে বড় বাঘ। এত সুন্দর সুন্দর বাঘ কি বলবো। কেউ বাঁকে করে নিয়ে যাচ্ছে, কেউ হাত ঘর নিয়ে যাচ্ছে। তো খুবই আনন্দ হয়েছে, খুবই মজা হয়েছে, দেখতে থাকো। তো আমার গলার ভয়েসটা একটু প্রবলেম হতে পারে, কারণ গলাটি ভেঙে গেছে। তো তারপরই আমরা এসে গেছি এখন ডাকাত কালী মায়ের মন্দিরে। প্রথমেই পড়বে সিঙ্গুরের ডাকাত কালী মন্দির। চলো দেখতে থাকো। এইখানে জল ঢালবো, মাকে দর্শন করব, তারপর আবার বাবার মন্দিরের দিকেও রওনা হবো। খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে ডাকাত কালী মন্দির।
চলো দেখতে থাকো। এবার ডাকাত কালী মন্দিরের দিকে আমি প্রবেশ করছি। ডাকাত কালী মন্দির দেখতে থাকো। কত ভক্ত এখানে রেস্ট নিচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, সব মায়ের কাছে জল ঢালছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ও ফলো করতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি দেখো ফলো করবে, ও ইউটিউব থেকে যদি দেখো সাবস্ক্রাইব করে দিও। তো আসছে আবার পরের ব্লগে।